Realme 13 Pro Plus এর স্পেসিফিকেশন পুরোপুরি আমাদের সামনে চলে এসেছে, আর এখান থেকে জানা যাচ্ছে যে পুরোপুরি DSLR কোয়ালিটির 3x নতুন পেরিস্কোপ জুম লেন্সকে এবার ইউজ করতে যাচ্ছে Realme তাদের 13 Pro Plus স্মার্টফোনটায়। এবং গাইস, এই ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 120x পর্যন্ত ডিজিটালি জুম করাও পসিবল হবে। তার সাথে সর্বোচ্চ 32GB র্যামের সাপোর্ট, আর স্ন্যাপড্রাগনের চিপসেটের সাথেই আসবে Realme 13 Pro Plus স্মার্টফোনটি। সো আর কি স্পেশাল থাকছে এই ফোনটার মধ্যে, আর কবে নাগাদ কেমন প্রাইসে পাওয়া যাবে এই ডিভাইসটি, সেই সম্পর্কে জানতে লাইক এবং সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। ভাই, ফার্স্ট অফ অল এই স্মার্টফোনটাতে এবারও কার্ভ অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করতে যাচ্ছে Realme। তার পাশাপাশি এবার 1.5K রেজলিউশনের কিছুটা কম বেজেল যুক্ত 6.78 ইঞ্চি সাইজের মাখনের মতো ডিসপ্লেকে ইউজ করতে পারে Realme, যেখানে কিনা 120 হার্টজের রিফ্রেশ রেটের সাপোর্ট আমরা দেখতে পাবো, এবং গেমিং এর ক্ষেত্রে নাকি 144 হার্টজ পর্যন্ত এর ডিসপ্লের রিফ্রেশ রেটটা চলে যাবে। তাছাড়া সূর্যের আলোতে তেমন কোনো প্রভাব পড়বে না ফোনটা ইউজ করার ক্ষেত্রে, বিকজ 6000 নিটসের পিক ব্রাইটনেস যুক্ত এই ডিসপ্লেটা অনেক বেশি ব্রাইট। এর পাশাপাশি এবার স্ন্যাপড্রাগন 7 সিরিজের 7 Gen S3 এই চিপসেটটাকে ইউজ করবে Realme তাদের 13 Pro Plus-এ, এবং এই চিপসেটটা স্ন্যাপড্রাগন 7 Plus Gen 3 এর মতো অতটা পাওয়ারফুল না হলেও স্ন্যাপড্রাগন 7 Gen 3 থেকে কিছুটা কম পাওয়ারফুল, মানে অন্তত বেঞ্চমার্কে 7.5 লক্ষ থেকে 8 লক্ষের মতো স্কোর করতে পারবে এই চিপসেটটি। তো এক কথায় বলতে গেলে বাজেটের মধ্যে সর্বোচ্চ হাই পারফরমেন্স লেভেলের প্রসেসরকে ইউজ না করলেও অনেকটা স্টেবল আর ব্যালেন্স একটা চিপসেটকে ইউজ করবে Realme ক্যামেরা সেগমেন্টের এই স্মার্টফোনটায়। গেমিং এর ক্ষেত্রে পাবজির মতো গেম 60 FPS আর জেমশেম ইম্প্যাক্টের মতো গেম 50 FPS এ নর্মাল গ্রাফিক্সে খেলা পসিবল হবে। এছাড়া ভিডিও এডিটিং সহ সব ধরনের নর্মাল থেকে কিছুটা হার্ডকোর লেভেলের কাজ ইজিলি করতে পারা পসিবল হবে Realme 13 Pro Plus-এ। ক্যামেরা সেকশনেই এই স্মার্টফোনটা খেলা দেখাবে। তবে ক্যামেরা সম্পর্কে জানার আগে এর ব্যাটারি সম্পর্কে জানিয়ে দিচ্ছি। এবার আর 5000 নয়, 5500 mAh এর হিউজ ব্যাটারিকে ইউজ করতে যাচ্ছে Realme তাদের 13 Pro Plus-এ। পাওয়া যাবে 120 থেকে 25 ওয়াটের ফাস্ট চার্জিং এর ফিচার, মানে OnePlus এর মতোই এবার ব্যাটারি সেকশনে আপগ্রেড করেছে Realme। তাছাড়া গ্যাস, এই ফোনটাতে 8GB 12GB র্যামের পাশাপাশি 16GB র্যামেরও একটা হায়ার ভেরিয়েন্ট থাকবে, যেখানে কিনা সর্বোচ্চ 512GBর ইন্টারনাল মেমোরি থাকবে, তবে সেটা UFS 3.1 ক্যাটাগরির হতে পারে, এবং এর রিড রাইটের স্পিডও ভালোই হবে বাজেট অনুযায়ী। অলরাইট, এবার ক্যামেরা সম্পর্কে জানাচ্ছি। মেন ক্যামেরা সেন্সর হিসেবে সনির কিছুটা ফ্ল্যাগশিপ গ্রেডের 50 মেগাপিক্সেলের OIS যুক্ত ক্যামেরা থাকবে এখানে। তার পাশাপাশি আরও একটা 50 মেগাপিক্সেলের স্যামসাং এর ক্যামেরাকে ইউজ করা হতে পারে পেরিস্কোপ জুম লেন্সের ক্যামেরা হিসেবে, যেখানেও কিনা OIS এর সাপোর্টটা পাওয়া যাবে। আর 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরাকে নাকি এবার ইউজ করতে যাচ্ছে Realme। সো এক কথায় বলতে গেলে ফ্ল্যাগশিপ গ্রেডের কিছুটা হলো ক্যামেরা টাচ পাওয়া যাবে এই মিড বাজেট ক্যাটাগরির স্মার্টফোনটা থেকে, এবং আইফোন 13 অথবা 14 এর সাথে তুলনা করলে হয়তো এই ফোনটা জিতেও যেতে পারে, মানে কাছাকাছি চলে যেতে পারে। তাছাড়া পেরিস্কোপ জুম লেন্সের ক্যামেরা দ্বারা সুন্দর সুন্দর DSLR লেভেলের পোর্ট্রেট ছবিগুলো তুলতে পারা পসিবল হবে, যেখানে কিনা 120x পর্যন্ত সর্বোচ্চ জুম করা পসিবল হবে এই পেরিস্কোপ জুম লেন্সের ক্যামেরা দ্বারা। সো লক্ষ টাকার এই DSLR কিলার Realme 13 Pro Plus স্মার্টফোনটার সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 32 মেগাপিক্সেলের সেলফি, ব্যাক ক্যামেরা দ্বারা 4K আর ফ্রন্ট ক্যামেরা দ্বারা ফুল HD তে 60 FPS এ অনায়াসে ভিডিও রেকর্ড করা পসিবল হবে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সব ধরনের 5G ব্যান্ডের সাপোর্ট সহ এখানে NFC পেমেন্ট আর জিপে স্যামসাং পেকে ইজিলি NFC সেন্সর দ্বারা ইউজ করা পসিবল হবে। আর এবার নাকি আয়ার ব্লাস্টার সেন্সরকে Xiaomiর মতোই দিয়ে দেবে তারা এই স্মার্টফোনটাতে।
সো ভাই এক কথায় বলতে গেলে তো এখানে এবার রিয়েলমি ক্যামেরার জন্য তুৎকাল লেভেলের একটা স্মার্টফোন তৈরি করছে, যেখানে কিনা পারফরমেন্সটাও মোটামুটি ভালোই পাওয়া যাবে। ইন্ডিয়ান মার্কেটে 20 থেকে 25 হাজার রুপিতে বিভিন্ন অফারের মাধ্যমে এই রকম ধামাকাদার স্মার্টফোনকে লঞ্চ করবে তারা। আর বাংলাদেশের মার্কেটে 35 হাজার টাকার আশেপাশেই আমরা আনঅফিসিয়াল ভাবে এই তুৎকাল লেভেলের ক্যামেরা স্মার্টফোনকে পেতে চলেছি। সো ফোনটা আসলে সবার আগেই আমি জানাবো আপনাদের, তার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।